আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আমন্ত্রণ জানাচ্ছি আমি তুলি হাসান নতুন আরেকটা রেসিপির সাথে। এবং আজকের রেসিপি হচ্ছে হায়দ্রাবাদি চিকেন। আমরা নানাভাবেই চিকেন খেয়ে থাকি এবং হায়দ্রাবাদি বিরিয়ানিও আমরা কম বেশি সবাই খেয়েছি, তবে আজকে আমরা রান্না করব হায়দ্রাবাদি চিকেন। চলুন তাহলে দর্শক দেখে নিই কীভাবে তৈরি করব এই মজাদার স্বাদের হায়দ্রাবাদি চিকেনের রেসিপি। তো প্রথমে এখানে আমি কিছু চিকেন পিস নিয়েছি, আর এখানে আমি রেগুলার সাইজের করে কেটে নিয়েছি পিসগুলো। এখানে মিক্সড পিস আছে, যেমন ব্রেস্ট পিস আছে, থাই পিস আছে, লেগ পিস আছে। তো যে কোনো পিস দিয়ে আপনারা এটা করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর পিসগুলোকে আমি একটু ডিপ করে কেটে নিয়েছি, গ্যাসটা বের করে দিয়েছি, আর যাতে করে মশলাটাও ভেতরে যায়। তো চিকেনগুলোকে আমি খুব ভালো করে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ, রসুন বাটা দেব 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিলাম 2 চা চামচ, মরিচের গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুযায়ী। যে যতটুকুন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়োটা দেবেন। জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো দিলাম আধা চা চামচ, সামান্য একটু দিয়ে দিলাম জয়ফল জয়ত্রীর গুঁড়ো, আধা চা চামচের থেকে খানিকটা কম। লেবুর একটা টুকরো আমি চিপে দিয়ে দিলাম, এখানে আনুমানিক 1 টেবিল চামচ পরিমাণ রস হবে। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আমি 1 কাপ পরিমাণ, সেই পেঁয়াজ বেরেস্তা করে রাখাটা আমি একটু হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টক দই আধা কাপ পরিমাপের। আর টক দইটায় যদি বেশি পানি থাকে তবে চেষ্টা করবেন পানিটা ঝরিয়ে নিতে। দিয়ে দিচ্ছি তেল, এখানে আমি রান্নার যে নর্মাল তেলটা সেটাই আমি ইউজ করছি, আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন। আমি এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়েছি। এবারে সব কিছু একটু মেখে নিচ্ছি। পুদিনা পাতা এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ অনুযায়ী। এটা আপনাদের নিজস্ব রুচির উপরে কম বেশি করতে পারেন, তাই সঠিক মাপটা আমি বলছি না। এবারে সব কিছু খুব ভালো করে একসাথে আবারও মেশানোর পালা। খুব ভালো করে উল্টে পাল্টে মেশাতে হবে, যাতে করে চিকেনের সবগুলো চিকেনের গায়ে মশলা ভালোভাবে লাগে। আর হায়দ্রাবাদি চিকেনের ক্ষেত্রে আমি যে উপকরণগুলো ইউজ করলাম সেগুলো কিন্তু মাস্ট ইউজ করতে হবে, তা না হলে কিন্তু হায়দ্রাবাদি যে অরিজিনাল ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে না। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব 1 ঘন্টা। 1 ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেব। মিনিমাম 1 ঘন্টা কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে ম্যারিনেশনের জন্য, তা না হলে মাংসের ভেতরে কিন্তু মশলা ঢুকবে না। তো আমি ফিরে আসছি 1 ঘন্টা পরে। তো ওদিকে 1 ঘন্টা হয়ে গিয়েছে, এখন চিকেনটা প্রিপারেশনের পালা। তার জন্য আমি এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ একটু ঘি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, এটা যেহেতু চিকেন ম্যারিনেশনের মধ্যে তেল দেয়াই আছে, তাই আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে ঘিটা অনেক সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে, তার জন্য দেয়া। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি সবগুলো এই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি। একদম তেল মশলা যা কিছু আছে সব কিছু খুব ভালো করে মুছে মুছে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আর নাড়াচাড়া করার কিছু নেই। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটাকে একেবারে হাই রেখে রান্না করব ঠিক 5 মিনিট। ঠিক 5 মিনিট পর চুলার আঁচটাকে এখন একেবারেই লোয়ে করে দেব। তো এভাবেই ঢাকনাটা কিন্তু আর খুলবো না, তো ঠিক এভাবেই আমি ঢেকে রেখে দেব প্রায় 25 মিনিটের জন্য। টোটাল 30 মিনিট পরে, অর্থাৎ প্রথমে 5 মিনিট এবং পরের 25 মিনিট পরে এখন আমাদের চিকেনটা একদম রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চিকেনটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং তেলটা উপরে উঠে এসেছে, গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। তবে আপনারা যদি চান যে গ্রেভিটা আরেকটু ঘন করতে পারেন, তবে এটা কিন্তু যথেষ্ট ঘন, আর এটার স্ট্যান্ডার্ড মাপটা। তো যাই হোক দর্শক, এবার কিন্তু পরিবেশনের পালা, কারণ চিকেনটা এখন একেবারেই রেডি। তো এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি। দর্শক, পরিবেশন করে নিলাম আমাদের মজাদার স্বাদের হায়দ্রাবাদি চিকেন। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? এটা কিন্তু খেতে খুবই ইয়াম্মি। যারা এখন পর্যন্ত খান নাই তারা অবশ্যই এটা ট্রাই করবেন, এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা লাইক করবেন, আমি আশা রাখছি। এবং সেই সাথে অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।